ইরানের পরমাণু স্থাপনায় হামলার কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট স্টেলথ যুদ্ধবিমান। মাটির নিচে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম GBU-57 বা বাংকারবাস্টার বোমা একসাথে অনেকগুলো বহনে সক্ষম এই B-2 স্পিরিট। সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, লম্বায় ২০ ফুট ও ওজনে ৩০,০০০ পাউন্ড ওজনের এই বোমা দিয়ে ইরানের ৩ পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। কেসারেন শেকড় থেকে শিখরে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশই আছে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ফোর্দো পরমাণু প্রকল্পে। শনিবারের অভিযানে ভূপৃষ্ঠের প্রায় ৩০০ ফুট গভীরে নির্মিত ফোর্দোতে আঘাত হানতে একই স্থানে পরপর কয়েকটি GBU-57 ফেলতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। হামলার পর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেছেন, পূর্ণশক্তির বোমা দিয়ে ফোর্দোকে ধ্বংস করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য এবং সেটি সফলও হয়েছে। অভিযান শেষে যুক্তরাষ্ট্রের বিমান ইরানের আকাশসীমা থেকে ফেরত এসেছে বলেও শনিবারের পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। ইরানের হামলার আগে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ফুয়েলার সহ বেশ কয়েকটি B-2 স্পিরিট সরিয়ে নেয় মার্কিন সেনারা, যদিও তখন এ নিয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি পেন্টাগন। এদিকে যুক্তরাষ্ট্রের এই অভিযানের পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে যোগাযোগ করেই এই অভিযান চালিয়েছে এমনটা নিশ্চিত করেছে আল জাজিরা। অন্যদিকে ইয়েমেনের হুথিদের প্রতিক্রিয়া, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে যুদ্ধের অবসান নয়, বরং নতুন এক যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।